তো আজকে আমরা কেমিস্ট্রির মেটালস অ্যান্ড নন মেটালসের থার্ড ক্লাস এবং লাস্ট ক্লাস, ঠিক আছে। তো আমরা মেটালস এর নন মেটালসের মধ্যে এখন পর্যন্ত কি কি পড়ছি? মেটাল পড়ছি, নন মেটাল পড়ছি, তারপরে মেটাল নন মেটালের মধ্যে বন্ড পড়ছি, ঠিক আছে। মেটাল নন মেটালের মধ্যে বন্ডিংগুলো পড়ছি, কিরকম বন্ডিং হয় মেটাল আর নন মেটালের মধ্যে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর আয়নিক বন্ড, ঠিক আছে। কিভাবে হয় আমরা স্ট্রাকচারগুলো দেখছি, এইগুলোর ইলেকট্রন ডট স্ট্রাকচার কই, ঠিক আছে। তো আজকে কি পড়মু? আজকে পড়মু মেইনলি এক্সট্রাকশন অফ মেটালস, মানে মেটালস গুলারে তুমি কিভাবে এক্সট্রাক্ট করবাই। মাটির নিচে যখন আমরা মেটালস পাই, এগুলা পিওর ফর্মে কখনোই পাই না, এগুলা তাদের অক্সাইড, তাদের ক্লোরাইডস, বিভিন্ন জিনিসের সাথে, ইমপিউরিটিসের সাথে মিক্স থাকে। ও তাদের থেকে কিভাবে তাদেরকে আলাদা কইরা পিওর মেটালটা আমরা এক্সট্রাক্ট করবো, ওইগুলা প্রসেসই আজকে আমরা পড়বো, ঠিক আছে। বুঝতে পারছো? তো এখানে কি কি আছে? মেটালার্জি মানে দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স বা দ্য স্টাডি অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য এক্সট্রাকশন অফ মেটালস। এক্সট্রাকশন অফ মেটালস, মেটালের এক্সট্রাকশন নিয়ে যেটা স্টাডি করা হয়, এটা আমরা মেটালার্জি কই। তারপরে হইতেছে কি দা এক্সট্রাকশন অফ মেটালস, মেটালসের এক্সট্রাকশনের বিভিন্ন প্রসেস। এরপরে হইতেছে কি দা ডিফারেন্ট স্টেপস, একটা হইতেছে প্রসেস আর এটা হইতেছে ডিফারেন্ট স্টেপস, কিন্তু ঠিক আছে। স্টেপস প্রসেস মানে কি দা বিভিন্ন প্রসেস, এখানে নাম থাকবো, আর ওই প্রসেসগুলো কিভাবে করা হয় ওই স্টেপসের মধ্যে থাকবো, ঠিক আছে। তারপরে একটা নতুন একটা কনসেপ্ট শিখবো আমরা, নাম জানবো, এটা ফ্লাক্স আর স্ল্যাক, ঠিক আছে। ফ্লাক্স জিনিসটা কিটা, স্ল্যাক জিনিসটা কিটা, এটি আমরা পড়বো। রিফাইনিং অফ মেটালস, এখন ওই যে প্রসেসগুলা, এগুলা কইরা যে মেটালের রিফাইন মানে মেটাল বার করলাম, এক্সট্রাক্ট করলাম, এখন ওই মেটালের মধ্যে কিছু ইম্পিউরিটিস মিশানি থাকে, ঠিক আছে। ওইটারে লাস্টলি আমরা কি করতে লাগে? রিফাইন করতে লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? কোরোশন অফ মেটালস, মেটালের স্ল্যাক, স্ল্যাক এসএলএজি স্ল্যাক, ঠিক আছে। কোরোশন অফ মেটালস এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি। মেটালের কোরোশন মানে কি? তা রাস্টিং, মেইন এক্সাম্পল হইতে রাস্টিং। রাস্টিং মানে কি? তা আয়রনের মধ্যে ব্রাউন কালার একটা লেয়ার পড়ে। রাস্টের ফর্মুলা কারণ মনে আসেনি? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রাস্ট? Fe2O3, ঠিক আছে, ডট NH2O বা XH2O, ঠিক আছে। এগুলো ভুললে কেমন হইব? ঠিক আছে, এক চ্যাপ্টার শেষ করে যদি আরেকটা যদি ভুলি যাও, তাহলে কিভাবে হইব কও? রাস্টের হইতাছে, রাস্টের ফর্মুলা হইতাছে Fe2 ফেরিক অক্সাইড, না এটা Fe2O3 আর ডট XH2। XH2 মানে কি? এখানে জলের পরিমাণ থাকবো, জলটা কত মোল থাকবো আমরা জানি না, ঠিক আছে। XH2O বাস এরকম 2H2O 3H2O এনিথিং ইট ক্যান বি, ঠিক আছে। ক্লিয়ার? XH2। আচ্ছা, এরপর হইতেছে ফরমেশন অফ অ্যালয়, ঠিক আছে। এক্স এর জায়গায় এন হইতে পারে NH2, মানে এনি ভেরিয়েবল যেটা কোনটা নাম্বার, ঠিক আছে। এরপর হইতেছে কিটা? ফরমেশন অফ অ্যালয়, অ্যালয়ের ফরমেশন, ঠিক আছে। অ্যালয় জিনিসটা কিটা, এগুলো আছে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে, এটি ডিসকাস করছি, ঠিক আছে। মেটাল আর মেটালের মিক্সচার, অ্যালয়, ঠিক আছে। ঠিক আছে, আমরা দেখছি না ওই যে অ্যালয় গুণানে পড়ছিলাম, নাইক্রোম, নিকেল আর ক্রোমিয়াম দুইটা মেটাল মিক্সড হয়ে একটা অ্যালয় তৈরি হইতেছে, ব্রাস, ব্রোঞ্জ, দিস আর অল অ্যালয়। তাহলে হোয়াট ইজ মেটালার্জি? এদিকে এদিকে ওখানে অ্যামালগাম, এটা পড়বো আজকে, ঠিক আছে। ক্লিয়ার কি তুইছে? আচ্ছা, এখন দেখো এদিকে সিরিয়াস। হোয়াট ইজ মেটালার্জি? দ্য প্রসেস অফ এক্সট্রাকশন, এক্সট্রাক্টিং অ্যান্ড পিউরিফাইং মেটালস ফ্রম ওরস ইন এ সাইন্টিফিক অ্যান্ড কস্ট ইফেক্টিভ ম্যানার আর কল্ড বা ইজ কল্ড মেটালার্জি, ঠিক আছে। কি কইছে? দুইটা জিনিস এখানে কইছে, কার থেকে? ওর থেকে পিউরিফাই করা, এবং কিভাবে পিউরিফাই করা? কস্ট ইফেক্টিভ ভাবে, সাইন্টিফিক্যালি, সাইন্টিফিক ওয়েতে এবং কস্ট ইফেক্টিভ ওয়েতে, যে মেটালগুলারে তাদের ওর থেকে, ঠিক আছে, ওর মানে হইতেছে ওই ইম্পিউরিটিসটা, মিক্সচারটা, ইম্পিউরিটিস থেকে তাদেরকে বার করা, এই প্রসেসটার নাম হইতেছে মেটালার্জি, ঠিক আছে। প্রসেসটার নামই মেটালার্জি, মানে এই জিনিসটা যে পড়বো আমরা, এটার নামই মেটালার্জি, ঠিক আছে। মানে টপিকটার নাম কইতে পারো মেটালার্জি। মেটালার্জি ইজ হোয়াট? স্টাডি অফ এক্সট্রাকশন অফ মেটালস, সিম্পলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মেটাল নেচারের মধ্যে এক্সিস্ট কিভাবে করে? নরমালি করে না। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামে থাকে না, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, অ্যালুমিনিয়াম সালফাইড থাকে, বিভিন্ন ইম্পিউরিটিস এর সাথে সে মিক্স থাকে। যেমন কার কার লগে মিক্স থাকতে পারে? অক্সাইডের লগে মিক্স থাকতে পারে, কার্বনেটস এর লগে মিক্স থাকতে পারে, ওই যে তাদের ভ্যালেন্সি গুলা এগুলা, ঠিক আছে। সালফাইডস এর লগে মিক্স থাকতে পারে, হ্যাঁ, দেওয়া, হ্যাঁ, না না, এটার নাম ওই সালফেট, যে এটা এরকম ভাবে লেখে সালফেট রে, ঠিক আছে। SO4 2 মাইনাস ওই সালফেট, অক্সাইড মানে হইতেছে শুধু অক্সিজেন না, O2 মাইনাস হইছে অক্সাইড,
ঠিক আছে। তারপরে হইতেছে ফসফেট, নাইট্রেট, ঠিক আছে, NO3 মাইনাস, মানে তার ভ্যালেন্সি হইতেছে -1, ঠিক আছে। এরপর বিভিন্ন হ্যালাইডস থাকতে পারে, হ্যালাইডস, হ্যাঁ হ্যালাইডস, এই গ্রুপটারে হ্যালাইড গ্রুপ কই, হ্যালো এলকিনস গ্রুপ কই আর কি, ঠিক আছে। এটা আমরা পড়বো হ্যালো এলকিনস ওই কার্বনের মধ্যে। তো ওই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা একটার মধ্যে থাকে। এটা কত নম্বরে থাকে আমরা দেখছিলাম? ক্লোরিন, এটা 17-এ, গ্রুপ 17, 7টাতে গ্রুপ 17। এগুলো সবটির ভ্যালেন্সি -1, সবটির ভ্যালেন্সি -1, 7 না লাস্টে 17 এ লিখা। এরপরে সিলিকেটস, ঠিক আছে, সিলিকেট নিয়ে আজকে আমরা অনেক বেশি পড়বো, ঠিক আছে, এগুলো ইম্পিউরিটিস, ঠিক আছে। হাউএভার এ ফিউ মেটালস লাইক, কিছু কিছু মেটাল আবার আছে যেগুলা নেচারের মধ্যে মানে ফ্রি স্টেটে পাওয়া যায়, যেগুলো খুব লেস রিয়েক্টিভ হাইড্রোজেনের নিচে, যারা কারা তারা, গোল্ড, ঠিক আছে, মার্কারি, সিলভার, প্ল্যাটিনাম, কপার এটসেট্রা, ঠিক আছে, তাদেরকে মানে ফ্রি স্টেটে পাওয়া যাইতে পারে, চান্সেস আছে আর কি, অনেক সময় পাওয়া যায়, বা তাদেরকে না পাওয়া গেলেও তাদের এক্সট্রাকশনটা খুব সোজা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক্সট্রাকশনে ঢুকি গিয়ে এখন। তাহলে এক্সট্রাকশনে ঢুকার আগে আমরা মিনারেলস জিনিসটা একটু পড়বো। তাহলে হোয়াট ইজ মিনারেলস? মিনারেলস হইতাছে যে মেটালগুলারে আমরা এক্সট্রাক্ট করি, সেই মেটালগুলা যার মধ্যে থাকে, যে রকটার মধ্যে থাকে, ওই রকটার নাম হইতাছে মিনারেলস, ঠিক আছে। আমরা ওইরকম পাথর পাই, তো ওই পাথরগুলার থেকে তো মেটালগুলার পাথরের মধ্যে অনেক জিনিস, অনেক মিনারেলস মিক্স থাকে। মিনারেলস আমরা বায়োলজির মধ্যেও পাইছি, ওই যে মিনারেলস কারে কই, ওই যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো তো মিনারেলস আমরা আমাদের বডি লিগে খুব দরকার। তাহলে এখানে মিনারেলস বলতে কি থাকছে? এখানে মিনারেলস বলতে কইতাছে ন্যাচারালি অকারিং ইনঅর্গানিক সাবস্টেন্সেস ফাউন্ড ইন দ্য আর্থ ক্রাস্ট or underground in which one or more metals are present mainly in the form of compounds mixed with other impurities are called minerals. Minerals হইতাছে কিটা, যার মধ্যে মেইনলি কি থাকে, মেটাল থাকে, তার সাথে কিছু ইম্পিউরিটিস মিক্স থাকে, ওই জিনিসটার নাম হইতাছে মিনারেলস। এক্সাম্পল কিটা হইতে পারে? বক্সাইড, এটা কার মিনারেল? দেখা বোঝা যাইতেছে অ্যালুমিনিয়াম মিনারেলস, ঠিক আছে। এটা কার? ফেলসপার, ঠিক আছে, ফেলসপার কার? পটাশিয়ামের, এটা অটোমেটিক গেল গিয়ে দেখি। ডায়াসপার কার? অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, মিনারেলস অফ অ্যালুমিনিয়াম। সিমিলারলি জিঙ্ক অক্সাইড, এটা কার? জিঙ্কের, ঠিক আছে। জিঙ্ক ব্লেন্ড, জেডএনএস, জিঙ্ক ব্লেন্ডের নাম হইতেছে জেডএনএস, ঠিক আছে, বা জিঙ্ক সালফেট যেটা আমরা কইতে পারি, ঠিক আছে, জেডএনএস, জিঙ্ক ব্লেন্ড কইটারে। এগুলা কি? দিজ আর হোয়াট? দিজ আর অল মিনারেলস অফ মেটালস, মেটালের মিনারেলস এগুলো, ঠিক আছে। তাদের থেকে কি করি? এক্সট্রাক্ট করি। কি করি? হোয়াট ইজ ওর দেন? আমরা একটু আগে ওর কইছি না, ওই যে আমরা এক্সট্রাকশন অফ মেটালের মধ্যে পড়ছি যে ওর থেকে বাইর করা হয়। তাহলে মিনারেলস থেকে বাইর করি না ওর থেকে বাইর করি? দুটার থেকে বাইর করি, ঠিক আছে। তাহলে যেটার থেকে ইজিলি বাইর করি এর নাম হইছে ওর। যে মিনারেল থেকে ইজিলি এক্সট্রাক্ট করা যাবে, কি কইছে? মিনারেলস ফ্রম হুইচ মেটালস ক্যান বি ইজিলি এন্ড ইকোনমিক্যালি এক্সট্রাক্টেড আর কল্ড ওরস অফ দ্যাট মেটাল। মানে মনে করো আমার এখানে কাছে একটা মিনারেল আছে, মিনারেল এ, এখানে আরেকটা আছে মিনারেল বি, দুটাই মনে করো অ্যালুমিনিয়ামের মিনারেল, দুটাই অ্যালুমিনিয়ামের মিনারেল। কার মিনারেল? অ্যালুমিনিয়ামের। এখন মেটাল এই মিনারেল এ থেকে মিনারেল বিটা আমার সুবিধাজনক এক্সট্রাক্ট করতে, ঠিক আছে, এক্সট্রাক্ট করতে সুবিধাজনক। তাহলে আমি এ আর বি এর মধ্যে কোনটারে ওর কইমু? বি রে আমরা ওর কইমু, বি রে আমরা ওর কইমু। তাহলে এ রে কিটা কইমু? এ কইমু মিনারেল। তাহলে এই দুটোটাই তো মিনারেল, বাট ওর কে? শুধু হে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আয় তোমাদের প্রশ্ন এক্সামে, যে অল মিনারেলস আর ওর বাট অল ওরস আর নট। ভেরি গুড, অল ওরস আর মিনারেলস বাট অল মিনারেলস আর নট ওর। সব মিনারেল ওর না। যে মিনারেল থেকে ইজিলি ইকোনমিক্যালি উই ক্যান এক্সট্রাক্ট মেটাল আর নোন এজ ওর, যে মিনারেল থেকে। সব মিনারেল তো না, তাহলে কি থাকবে? অল ওরস আর মিনারেলস বাট অল মিনারেলস আর নট ওর। বুঝা গেছে? এর প্রশ্ন আইব, উদাহরণ সহ দিয়া দিবাই, ঠিক আছে, এক্সাম্পল দিয়া। কিরকম এক্সাম্পল হইতে পারে দেখো? অল ওরস আর মিনারেলস। অ্যালুমিনিয়াম ক্যান বি ইজিলি and economically extracted from bauxite. তাহলে বক্সাইটটা কিটা? কার ওর? অ্যালুমিনিয়ামের ওর, ঠিক আছে। therefore bauxite is called the ore of aluminum. Similarly hematite is an ore of iron because iron is easily extracted and cheaply extracted from hematite. However iron cannot be economically extracted from iron pyrites, ঠিক আছে। আয়রন পাইরেটস যেটা, এই আয়রন পাইরেটস থেকে, আয়রন পাইরেটস এর মধ্যেও কিন্তু আয়রন পাওয়া যায়, বাট সেটার থেকে আয়রন রে ইজিলি এক্সট্রাক্ট করা যায় না, তার কারণে তারে আমরা ওর কইতাম না। আয়রনের ওর শুধু একজনই, কে? হেমাটাইট। কই গেল? ঠিক আছে, এই যে হেমাটাইট। তাহলে হেমাটাইট হইতেছে ওর, আয়রন পাইরেটস হইতেছে কিটা? মিনারেল। মনে থাকবো তো? ওই একটা এক্সাম্পল দিয়ে উত্তর দিয়ে দিলেই।
ঠিক আছে, তাহলে অলদো আয়রন পাইরেটস ইজ এ মিনারেল অফ আয়রন বাট ইট ইজ নট কনসিডার্ড এজ ওর। কখনো বুঝছো না? হ্যাঁ, না, সব মিনারেল ওর কেন হইতো? সব মিনারেল থেকে তুমি ইজিলি বাইর করতে পারতো না। ঠিক আছে, শুনো, তোমার বাড়িতে মনে করো তোমার 5টা ভাই আছে, ঠিক আছে, সবের নাম মিনারেল। এই মিনারেলের মধ্যে 3টা ভাই খুব বালা পড়াশোনা, এরার নাম হইতেছে ওর। ঠিক আছে নি? তা তোমার সব ভাই কিতা ওর নি? তোমার সব ভাই ওর নি কইবাই নি? কিন্তু সব ভাই মিনারেল, কিন্তু এর মধ্যে কয়েকজন আছে ওর। ওর যে হে তো মিনারেল হই, বাট হের ওর কে লিগা হইতাছে একটু তার এক্সট্রা করা যায় বাস। তাহলে এখানে সব সব হইতাছে মিনারেল, কিন্তু সব ওর না। যেহেতু সব ওর হইতো না, তাহলে ওর তো স্পেসিফিক না নি, তাহলে এটারই আমরা কইমু যে অল ওরস আর মিনারেলস। ওর গুলা সব মিনারেল, বাট মিনারেল গুলা ওর না। সব ভাই আমার ভালো ছাত্র না হইতে পারে। ঠিক আছে, ওইরকম আর কি। ক্লিয়ার নেই? আচ্ছা, তারপরে কিটা দিছে? গ্যাং। হোয়াট ইজ গ্যাং? ঠিক আছে, GANGU, গ্যাং। তাহলে গ্যাং, হোয়াট ইজ গ্যাং? গ্যাং ইজ দ্য ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন মিনারেল। একটা মিনারেল বা একটা ওরের মধ্যে যে ইম্পিউরিটিস, যে বাজে জিনিসটা থাকে, বাজে জিনিসটা যেটা থাকে ওটা হচ্ছে গ্যাং। দ্য আনওয়ান্টেড ইম্পিউরিটিস, আনওয়ান্টেড যেটা প্রয়োজন নাই, আনওয়ান্টেড ইম্পিউরিটিস মিক্সড উইথ দ্য মেইন মেটালিক সাবস্টেন্স ইন এ মিনারেল আর কল্ড গং। ঠিক আছে, বা গ্যাং, গং না সরি, গ্যাং। ঠিক আছে, এখন গ্যাং দুই রকম টাইপসের হইতে পারে। টাইপস অফ গ্যাং কিরকম হইতে পারে? অ্যাসিডিক নেচার, বেসিক নেচার। অ্যাসিডিক গ্যাং হইতে পারে, বেসিক গ্যাং হইতে। অ্যাসিডিক গ্যাংটা কিরকম হইব? নন মেটালিক অক্সাইড হইব। ঠিক আছে, আর বেসিক কিরকম হইব? মেটালিক অক্সাইড। এক্সাম্পল কিটা ওই যে কইছি না সিলিকা, এটা বারবার আইবো সিলিকা। এই সিলিকাটা মিশানি থাকে ম্যাক্সিমাম মেটালের সাথে, তারে কিটা কইমু? তারে কইমু গ্যাং। ঠিক আছে, কিলিকা বিকজ ইট ইজ দ্য ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন ওই মিনারেলের মধ্যে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সিলিকা। ঠিক আছে, ফসফরাস, পেন্টক্সাইড এগুলো থাকে মিশানি, এগুলো সব কিরকম? অ্যাসিডিক। আর এগুলা কিরকম? বেসিক। ঠিক আছে, ফেরাস অক্সাইড, লাইম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলা লাইম মানে কিটা? ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এগুলা মেটালিক অক্সাইড। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কিটা দিছে? এক্সট্রাকশন। এখন আমরা মোটামুটি মিনারেল ওর বুঝি লইছি। মিনারেল ওরের মধ্যে যে ইম্পিউরিটিসটা থাকে তার নাম কিটা? গ্যাং। গ্যাংরেও বুঝি লইছি। এখন গ্যাং থেকে, সরি, মিনারেল থেকে গ্যাংরে বাইর করতাম। এটা হইতেছে আমরা কিটা? এক্সট্রাকশন অফ মেটাল। এটার নাম হইতেছে এক্সট্রাকশন অফ মেটাল। তাহলে এক্সট্রাকশন অফ মেটাল, তাহলে দ্য প্রসেস অফ অবটেনিং এ মেটাল ফ্রম ইটস ওর থ্রু এ সুইটেবল রিডাকশন মেথড। আচ্ছা, এখন এই যে আমরা প্রসেসটা করব, আমরা কারে বাইর করতেছি? কারে বাইর করতেছি? গ্যাংরে বাইর করতেছি। কার থেকে? মিনারেল থেকে। তাহলে আমি কোন মানে ইম্পর্টেন্ট সাবস্টেন্সটা বাইর করতেছি মিনারেল থেকে? কোনটা আমার দরকার? গ্যাং দরকার নেই, কে দরকার? মেটাল দরকার। তাহলে মেটাল রে তার অক্সাইডের থেকে বাইর করতেছি। মনে করো আজকে আমার কাছে আছে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। এটার থেকে আমি কিটা করবো? অ্যালুমিনিয়াম রে বার করবো। তাহলে Al2O3 থেকে অ্যালুমিনিয়াম রে বার করলে এখানে কি করছি? অক্সিডেশন না রিডাকশন? অক্সিজেন থেকে সরাইয়া লই আইছি, তাহলে রিডাকশন, গেইন অফ ইলেকট্রন হইছে। এতদিন এত সময় ধরে অক্সিজেন দিয়ে রাখছিল, কত মেথড আছে বুঝার এগুলা। ঠিক আছে, তাহলে এটা কিটা? রিডাকশন। তাহলে এটারে আমরা আরেকটা নাম কইতে পারি কিটা? রিডাকশন অফ মেথড, মানে রিডাকশন অফ মেটালস, বা এটারে কইতে পারি রিডাকশন মেথড। মানে সবগুলাই তুমি দেখবাই রিডাকশন মেথডে করা হইতেছে, সবগুলা রিডাকশন মেথড। মনে থাকবো নি? মানে এখানে সবগুলা থেকে এক্সট্রাক্ট করা হইতেছে, মানে রিডাকশন করা হইতেছে। তাহলে রিডাকশনটা কেমনে করি? অক্সিডাইজিং এজেন্ট দিয়া। ঠিক আছে না? রিডাকশন যদি একটা মেটালের যদি রিডাকশন হয়, মানে কিটা? হেরে বাইর করা হইতেছে, অক্সিজেন একলা হইতেছে, তাহলে অক্সিজেনের লগে তো যুক্ত হইতে লাগবো কেউ। তাহলে অক্সিজেনের লগে যুক্ত হইব কে? আমার ওই যার অক্সিডেশন হইব। বুঝতে পারছো? ও, ভুল হইছে, এটা রিডিউসিং এজেন্ট দিয়ে হইব। রিডাকশন যে হইব, মানে মনে করো আজকে আমি আমার লগে একজন দাঁড়ানি, তার আমি রিডাকশন করাইতাম। তাহলে তার যদি আমি রিডাকশন করাই, তাহলে আমি তো রিডিউসিং এজেন্ট। মানে আমার কিটা হইছে? আমার তো অক্সিডেশন হইছে। আরে, অ্যালুমিনিয়াম অক্সাইডের লগে যদি একটা অক্সিজেন যুক্ত থাকে, তাহলে এই অক্সিজেনটারে সরাইয়া আমি অ্যালুমিনিয়াম বার করবো, তাহলে ওই অক্সিজেন লগে বন্ড খেয়ে হইব, আমি করবো বন্ড। তাহলে আমার কিটা হইছে? আমার অক্সিডেশন হইছে। তাহলে আমি কিটা? রিডিউসিং এজেন্ট। যার অক্সিডেশন হয় রিডিউসিং এজেন্ট। আরে যেমন সিম্পল একটা কই আমি, যেমন মনে করো ZnO, জিঙ্ক অক্সাইড, তার লগে যদি মনে করো আমি একটা একটা মনে করো জিনিস মিলাই দিলাম, মিলাই সেটা এখানে জিঙ্ক বাইরিল,
আর প্লাস কিটা হইলো XO হয়ে গেল। তাহলে কিটা হইলো এখানের মধ্যে, এখানে কিটা হইছে রিডাকশন, তাহলে এখানে কিটা হইছে অক্সিডেশন। তাহলে তাহলে এক্সটা কিটা, এক্স এর কি হইছে অক্সিডেশন, তাহলে হে কিটা রিডিউসিং এজেন্ট, বিকজ আমরা কই দেব সেন্টেন্সে বিকজ ইট রিডিউসেস জিঙ্ক ফ্রম জিঙ্ক অক্সাইড, এলিগা হের নাম রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্টের লগে মিলানি হইতাছে ঘটনাটা। তাহলে আমরা মেটাল এক্সট্রাকশন যখনই করমু একটা মিনারেলের সাথে বা একটা ওরের সাথে কারে মিলাইমু, রিডিউসিং এজেন্টের মিলাইমু, যাতে কইরা হে রিডিউস করতে পারে, সিম্পল। আর হে নিজে কি হইব অক্সিডাইজ হইব, হের অক্সিডেশন হইব। আরে আমরা এর মধ্যে পড়ছিলাম যার অক্সিডেশন হয় হে রিডিউসিং এজেন্ট, আর যার রিডাকশন হয় হে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে জিঙ্কে জেডএনও আমি কইমু অক্সিডাইজিং এজেন্ট, জেডএনও অক্সিডাইজিং, কারণ ওই যে এক্সের লগে মিলাই দিছে, বুঝতে পারছো? তাহলে এত যা বোঝানোর দরকার নাই, মেইন কথা হইতাছে মিনারেল আর ওর থেকে মেটাল রে বাইর করলাম মানে কি, রিডাকশন করতেছি, অক্সিজেন থেকে সরাই আনতেছি, রিডাকশন করতেছি কারে দিয়া করমু, রিডিউসিং এজেন্ট দিয়া করমু। যে ভালো রিডিউসিং এজেন্ট হেরে লাগাইমু কাজে, তাই হে যাতে রিডিউস করতে পারে, সিম্পল, বুঝা গেছে নি? আর হের নিজের কি তো হইব অক্সিডেশন হইব, এতটুকু থাকবো তো মাথাত। আচ্ছা এখন কিটা, এখন হইতাছে ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট প্রসেস। প্রথম প্রসেস হইতাছে কিটা, ইলেকট্রোলাইটিক রিডাকশন। হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক রিডাকশন? ইলেকট্রোলাইটিক রিডাকশন হইতাছে এমন একটা প্রসেস। আচ্ছা আগে এটা করার আগে আরেকটা কথা কইলেই, আমরা মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ পাইছি, সবচেয়ে উপরে থাকে কিছু রিঅ্যাক্টিভ, ঠিক আছে, তারপরে মাঝখানে থাকে লেস মানে মডারেট রিঅ্যাক্টিভ, আর হাইড্রোজেনের নিচে থাকে লেস রিঅ্যাক্টিভ। তাহলে যারা খুব বেশি রিঅ্যাক্টিভ তারা কে কে আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা, তারা খুব বেশি রিঅ্যাক্টিভ, মোটামুটি প্রথম উপরের 4-5টা এরা খুব বেশি রিঅ্যাক্টিভ। তাহলে এরার সাথে এরা, আচ্ছা এরা খুব বেশি রিঅ্যাক্টিভ, তো রিঅ্যাক্টিভ মানে কি দা, এরা ইলেকট্রো পজিটিভ না নেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রো ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, ইলেকট্রন ছাড়ে তারা। হ্যাঁ, তাহলে তারা যদি ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট হয়, তারার লগে যুক্ত খেয়ে থাকবো ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট। তাহলে তাদের যে বন্ডটা এটা খুব স্ট্রং বন্ড, কারণ তারা ইলেকট্রো পজিটিভ খুব বেশি, আমার অক্সিজেনের লগে তারা বন্ড করে, তাহলে এরার যে বন্ডিংটা খুব স্ট্রং বন্ড, ঠিক আছে, মানে ওই কম্পারেটিভ টু ওই অন্যগুলা মেটাল, অন্য যে মেটালগুলো আছে তারার থেকে তারার বন্ডটা বেশি হইব। তাহলে তারার যখন বন্ডেড থাকবো, মনে করো সোডিয়াম অক্সিজেনের লগে বন্ডেড আছে বা পটাশিয়াম অক্সিজেনের লগে বন্ডেড আছে, এখন তারার যে বন্ডিংটা, এই বন্ডিংটার সরাইতে গেলে আমার রিডিউসিং এজেন্ট লাগবো। তাহলে এমন পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট আমরা পাই না যারা তারারে সরাইতে পারে, ঠিক আছে। যেমন রিডিউসিং এজেন্ট হিসাবে আমরা ইউজ করি কারে জানো নি, এখানে দিছে নি কার্বন, কার্বন রে রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজ করে। যেমন দেখো আমি পড়ি এটা, শুনো, metals that are placed at the top of reactivity series are highly electropositive and thus very reactive, ঠিক আছে, due to their strong affinity for oxygen, অক্সিজেনের লেগে ভালোবাসা, এফিনিটি আর কি, ঠিক আছে, এটা আমরা কই ইলেকট্রন এফিনিটি কই, ঠিক আছে। তাহলে ডিউ টু স্ট্রং এফিনিটি ফর অক্সিজেন দেয়ার অক্সাইডস আর হাইলি স্টেবল, খুব বেশিভাবে স্টেবল থাকে, তারা ইজিলি ব্রেকডাউন হয় না, ফলে দিস অক্সাইডস ক্যান নট বি রিডিউস বাই কার্বন, কার্বন দিয়ে রিডিউস করা যেত না, কার্বন একটা রিডিউসিং এজেন্ট, কার্বন যখন আয় অক্সিজেনটা টানিয়া লইয়া যায়, চল আমার লগে তুই এরকম করে, ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ওটা বানায়, ঠিক আছে, তাহলে কার্বন দিয়ে করা যেত না। In such cases the metals are extracted by the electrolysis of molten hydroxide or chloride salts, মানে যেই মেটালটারে আমরা পারতাম না তারে আমরা মোল্টেন অবস্থায় ইলেকট্রোলাইটিক গলানি, ঠিক আছে, তাদেরকে গলানি অবস্থায় ইলেকট্রোলাইটিক রিডাকশনের মেথডে আমরা তাদেরকে রিফাইন করব, বুঝতে পারছো, ইউজিং এ সুইটেবল ইলেকট্রোলাইটিক মেথড ইন দি দিস প্রসেস ইজ কল্ড ইলেকট্রোলাইটিক রিডাকশন। এখন দেখো প্রসেসটা কিরকম হয়, প্রসেসটা একদম সিম্পল হয়, আমরা দুইটা রড নেব, ঠিক আছে, এটারে কি কই আমরা, ইলেকট্রোডস, এটা জানো তো, মনে আছে তো, ইলেকট্রোডস যে সলিউশনটা এটার নাম ইলেকট্রোলাইট, মনে আছে তো, এই দুইটা রড রে ব্যাটারি দিয়ে কানেকশন করব। আচ্ছা তাহলে ব্যাটারি দিয়ে যদি কানেকশন করি, চিকনা যে তারটা এটা হইতেছে আমরা পিওর মেটাল, চিকনাটা হইতেছে কিটা পিওর মেটাল, এটা মাথাতে রাখো, আর মোটাটা হইতেছে ইমপিওর, মানে এটা হইতেছে ভালোটা, ইমপিওর মানে এটার মধ্যে মিশানি আর কি অনেকটা, তাহলে হ্যাঁ এই মোটা এটা, তাহলে ইমপিউরিটিস যেটা মধ্যে আছে এটারে আমরা দেবো পজিটিভ টার্মিনালে, কার লগে দেবো পজিটিভ টার্মিনাল, ইমপিউর যেটা, ঠিক আছে, মানে অ্যানোড, এটা অ্যানোড, বুঝা গেছে। আচ্ছা অ্যানোড, তাহলে এটারে দেবো নেগেটিভ, এই দেবো পজিটিভ, কানেকশন দিলাম, তাহলে এটা আইতাছে আমরার, এটা আইতাছে পজিটিভ টার্মিনাল, আর এটা আইতাছে আমরা নেগেটিভ টার্মিনাল, বুঝা গেল। যেটা পিওর তারে দিছি ক্যাথোডে, কেন কারণ আমি সব বুঝাইতেছি, নিশ্চিন্ত থাকো।
তাহলে আমি মনে করো এখানে এক্সট্রাক্ট করতেছি কারে কারে লইতাম এখানের মধ্যে সোডিয়াম লইলেই ঠিক আছে বেশ সোডিয়ামটা মজার তাহলে সোডিয়াম যদি লই তাহলে সোডিয়াম এক্সট্রাক্ট করলে সোডিয়ামের কিটা দিমু হাইড্রোক্সাইড বা সোডিয়ামের ক্লোরাইড সল্ট তাহলে সোডিয়ামের ক্লোরাইড সল্ট কিটা সোডিয়াম ক্লোরাইড তাহলে তারে এখানে সোডিয়াম ক্লোরাইডের সল্ট এখানে দিমু কিটা দিমু NaCl তাহলে NaCl আমরা জানি ব্রেকডাউন হয় আয়নসে কিটা আয়ন তৈরি করব কি কয় H+ বলে NaCl এর মধ্যে H আই গেল Na+ আর Cl- দুইটা আয়ন ব্রেকডাউন করব আমরা জানি আয়নসে বিভাজিত হইব ভাঙবো ঠিক আছে তাহলে এখানে কারেন্ট চলতে গেলে আয়নসে ভাঙতে লাগবে আমরা জানি কারণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে লাগে এখন বিষয়টা হইতাছে ক্যাথোডের মধ্যে যাইবো কে Na না Cl Na যাইবো ঠিক আছে অতদিনে যদি এটা না হইতারো তে আর কিতা কইমু ঠিক আছে ক্যাথোড তাহলে ক্যাথোড রিঅ্যাকশনটা কি রকম হইব ক্যাথোডের মধ্যে অক্সিডেশন হয় না রিডাকশন হয় মনে আছে নি ক্যাথোড রিঅ্যাকশনটা কি রকম হইব দেখো যে Na+ হে যাইবো কার কাছে ক্যাথোডের কাছে কেন যাইতেছে ক্যাথোডের কাছে কেন যাইতেছে হে দিত কইতে এর তো গরিব হে দিত কইতে Na+ হয়ে রইছে এর কাছে নাই ইলেকট্রন হে লইতো যার তাহলে হে ক্যাথোডের কাছে গেলে কি তা করব ক্যাথোড তো ইলেকট্রনে ভরপুর ক্যাথোডের কাছে কেন যাইতেছে ইলেকট্রন লোয়ার লেগা ক্যাথোডে একটা কন্ডিশন দিব কিটা যে আমার কাছের থেকে যদি ইলেকট্রন নিতে চাও আমার গায়ে বইতে লাগবে মনে আছে নি ঠিক আছে আমার গায়ে বইতে লাগবে আমি তোমারে ছাড়তাম না তাহলে হে +E লইব +E লইয়া সেটা কিটা করব শুধু Na এটম হই যাব তাহলে এই যে Na এটমটা এদিকে মনোযোগ এদিকে ঠিক আছে গল্পটি পরে কইরো লেখা রেখা দাও যে আমি এটা গল্প করব বান্ধবীর লগে ঠিক আছে কখন করিও না তাহলে Na যে এটমটা হইলো এই এটমটা কার গায়ে বই দেব ক্যাথোডের গায়ে বোয়া শুরু করব ঠিক আছে বোয়া শুরু করলো আচ্ছা আর এখানে কে যাইবো এখানে Cl যাইবো আচ্ছা গেল যাক যেটা করো আমরা এটা দেখলাম না আমরা Na টা দেখি তাহলে Cl যে যাইবো একটু বিষয় আছে Cl যে যাইবো Cl এ গিয়ে কিটা করব Cl - E হইব Cl এ তো ইলেকট্রন দিব অ্যানোডে গিয়ে ইলেকট্রন দিব তাহলে Cl এই জায়গা থেকে কিটা হইব জানো নি এই জায়গা থেকে Na আচ্ছা এখানে তো সোডিয়াম আছে না নি এটা তো ইমপিওর লইছি না নি ইমপিওর মানে কিটা সোডিয়াম দুটোটাই মানে এটা পিওর সোডিয়াম রড আর এটা ইমপিওর সোডিয়াম রড ইমপিওর মানে কিটা এর মধ্যে সোডিয়াম নাই আছে উন্নতও আছে তাহলে এই যে ইমপিওর সোডিয়ামটা আছে এখান থেকে সোডিয়াম আয়ন হইয়া বাইরে আইব সোডিয়াম আয়ন হইয়া বাইরে আইব Na+ হইয়া তাহলে বিষয়টা হইতাছে মনে করো সলিউশনে 100টা সোডিয়াম আয়ন আছিল একটা সোডিয়াম আয়ন সলিউশন থেকে গেছে এখানেও একটা এখানে আইয়া ফিল করেছে মানে এখানে 100টা ফিক্স থাকবো তাহলে আলটিমেটলি সোডিয়াম আয়ন কোনানে শেষ হইব এখানে শেষ হইব এখানে সব সোডিয়াম আয়ন বাইরিয়া বাইরিয়া এখানে গিয়া লাগি যায় এখানে গিয়া লাগি যায় তাহলে আস্তে আস্তে এই রডটা কি হইব চিকনা হওয়া শুরু হইব পাতলা হয়ে যাব আর এটা আস্তে আস্তে মোটা হওয়া শুরু হইব তাহলে এখানে আমরা পিওর একদম পাইলিমু ঠিক আছে পিওর Na পাইলিমু পিওর Na পাইলিমু তাহলে এরপরে রডটা বাইর করে লিমু রাখি দিমু বাস এইভাবে এক্সট্রাক্ট করে লিমু ইলেকট্রোলাইটিক রিডাকশন এটারেই আমরা কই রিফাইনিং অফ মেটালস ঠিক আছে এটাই সেম মেথড রিফাইনিং ঠিক আছে রিফাইনিং যখন দেখবো মানে আমরা বিভিন্ন প্রসেস কইরা বার করবো তো বিভিন্ন প্রসেস কইরা মেটালটা বার করবো বার করার পরে আমরা স্যাটিসফাইড হইতাম না কারণ আমরা যে রিডাকশন দিয়া করছি না এরপরে তার মধ্যে কিছু কিছু ইম্পিউরিটিস থাকে এই প্রসেসটা করি লইলে সবচেয়ে বেস্ট প্রসেস এটার মধ্যে আর কোনো চান্সেস নাই এটার মধ্যে জীবন আর অক্সিজেন আইয়া তার লগে জুড়তো না ইম্পসিবল ঠিক আছে এখানে খালি সোডিয়াম আয়নই আইয়া জুড়বো বুঝতে পারছো ক্লিয়ার নেই আচ্ছা হ্যাঁ নেক্সট প্রসেস হইতাছে আমরা কিটা নেক্সট প্রসেস হইতাছে কার্বন রিডাকশন আচ্ছা আগের প্রসেসটা শোনো আগের প্রসেসটা কিটা দেখছি যেগুলা মেটাল রে কার্বন দিয়ে এক্সট্রাক্ট করা যায় না তারারে আমরা কইতাছি তারারে করতেছি ইলেকট্রোলাইটিক রিডাকশন দিয়া যারারে করা যায় তারারে করমু এটা এই প্রসেস হইতে কার্বন রিডাকশন কিটা কার্বন দিয়ে রিডাকশন করা সিম্পল যেমন মেটালস দ্যাট আর মডারেটলি রিঅ্যাক্টিভ ঠিক আছে মানে মোটামুটি রিঅ্যাক্টিভ and are placed in the middle of the reactivity series can be extracted by carbon reduction. In this method, the metal oxides is reduced by carbon at a high temperature to obtain the metal. যেমন example কোন metal গুলারে করি carbon reduction? Iron, zinc, lead, nickel, etc. ঠিক আছে কি করি ওই যে জিঙ্ক অক্সাইড তার লগে কার্বন মানে কি এটা কোক আর কি ঠিক আছে ওই যে কালা পাউডার ঠিক আছে এটাও আসলো তোমরা 8 এ আসিল ঠিক আছে তাহলে এই কোকের সাথে যখন জিঙ্ক অক্সাইডের রিঅ্যাক্ট করাইমু আর টেম্পারেচার বাড়াইমু টেম্পারেচার যখন বাড়াইমু তখন কার্বন কিটা করব হ্যাঁ কার্বন কিটা করব
জিঙ্কের সাথে বন্ড অক্সিজেনের সাথে বন্ড করে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড তৈরি করব, আর এখানে জিঙ্ক মেটাল হিসাবে বাইর করব। ওই যে জিঙ্কটা বাইর করছে এটা কিন্তু এখনো পিওর জিঙ্ক না, এটার মধ্যে ইম্পিউরিটিস থাকতে পারে। এটার লিগে আমরা লাস্টে আবার ওই মানে রিফাইনিং প্রসেসটা করি, এই প্রসেসে জিঙ্ক রে পিওর জিঙ্ক রে বার করি। তাহলে সেম 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 তাহলে জিঙ্ক অক্সাইড ওই মানে জিঙ্ক আয়ন বাইরিতে থাকবো Zn2+, ওই আর সেটা গিয়া কই যাইব, এটা ক্যাথোডে গিয়া জমতে থাকবো, আর ক্যাথোড আর অ্যানোডটা আস্তে আস্তে সিগনা হইতে থাকবো, ওইটাই লমু। ঠিক আছে, ওইভাবে পিওর সাবস্টেন্স বার করি আমরা। বুঝতে পারছো? এটা সবসময় পিউরিফিকেশন এইভাবেই করে, রিফাইনিংটা এইভাবে করে, এটা করার পরেও রিফাইনিং করবোই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নাইলে তো তার মধ্যে ইম্পিউরিটিস মিশানি থাকবো। আচ্ছা, এরপর হইতেছে সেলফ রিডাকশন। তাহলে প্রথম উপরের সারিরগুলো আমরা পড়ে লিছি, উপরের যে মেটালগুলা মাঝখানেরটা পড়ে লিছি, অন নিচেরগুলা সেলফ রিডাকশন, নিজে নিজে হয়ে যায়। ঠিক আছে, কিচ্ছু করা লাগে না, তারা খালি একটু গরম করো, এরা নিজে নিজে রিডিউস হয়ে যায়। যেমন কপার মার্কারি, ও তো মানে good metals that are placed below hydrogen in the reactivity series are very less reactive in their extraction. No external reducing agent, কোনো reducing agent লাগে না। ঠিক আছে, is used, the ores are reduced to metal by applying heat alone, শুধু হিট দিয়া সেরেই তারা এক্সট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, এত ভালো, এই বাইরেতে যে সুন্দর বাতাস হইতেছে। ঠিক আছে, নেক্সট হইতাছে থার্মাইট প্রসেস। হোয়াট ইজ থার্মাইট প্রসেস? থার্মাইট, তাহলে একটু আগে আমরা দেখছি কিটা, না 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 না, এই টেম্পারেচারের কোনো ইয়ে নাই। একটু আগে আমরা দেখছি কিটা কার্বন দিয়ে রিডাকশন করি। এখন একটা মেটাল আছে যে রিডাকশন করে, যার নাম হইতাছে কিটা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সার্টেন মেটাল অক্সাইডস when heated with powder aluminum at high temperature get reduced by aluminum to form molten metal মানে গলান মেটাল। ঠিক আছে, দিস প্রসেস ইজ নোন এজ গোল্ডস্মিথ, এটা বানানটা ম্যাটেরিয়ালে ঠিক করছি, গোল্ডস্মিথ থার্মাইট প্রসেস। ঠিক আছে, সোনার ইয়েস, ঠিক আছে, ইয়েস। এক্সাম্পল কারে কারে করা হয়, যেমন আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তাদেরকে করা হয়। ঠিক আছে, না না তারা করে না, ঠিক আছে, বা করতেও পারে, তারা করে, ইয়েস করে। ঠিক আছে, অনেক সময় তারা করে এক্সট্রাকশন করে পিওর বার করার লিগা। তো এখানের মধ্যে ফেরিক অক্সাইডের লগে যখন আমরা অ্যালুমিনিয়াম মিলাইলাম, অ্যালুমিনিয়ামটা কিটা করে ফেরিক অক্সাইড থেকে আয়রন রে রিডিউস করি দের, আর হে গিয়া সেটা অক্সিজেনের লগে বন্ড করিলে, আর প্রচুর অ্যামাউন্ট অফ কিছু হিটও রিলিজ হইতেছে। দিস ইজ হোয়াট এক্সোথার্মিক প্রসেস। আচ্ছা, দিস রিঅ্যাকশন ইজ কল্ড থার্মাইট রিঅ্যাকশন। তাহলে থার্মাইট রিঅ্যাকশনে প্রশ্ন করব, ইন থার্মাইট রিঅ্যাকশন হুইচ মেটাল ইজ ইউজড টু রিডিউস মেটাল? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এরকম প্রশ্ন করে, কোনটা? আচ্ছা, নেক্সট হইতাছে কিটা ক্রাশিং। এখন ইটি কিটা, আগের যেগুলো পড়ছি প্রসেস, এখন কিটা, এখন হইতাছে স্টেপস, মানে কেমনে করা হয়, এটি কি করা হয়। আগেরটি আসলো কি কি প্রসেস করা হয়, এখন হচ্ছে প্রসেসগুলো কেমনে করা হয়। তাহলে প্রসেসগুলো করা হয় নর্মাল প্রসেসে না, মানে নর্মাল মেথডে না, আগে তাদেরকে তৈরি করতে লাগে, রেডি করতে লাগে। তাহলে রেডি প্রথম কেমনে করি? ক্রাশিং মেথডে প্রথম রেডি করি। ক্রাশিং মানে কিটা, বড় বড় মিনারেলস পাইলে এটা ছোট ছোট টুকরা করে আগে ভাঙি রিঅ্যাকশন করার আগে। ঠিক আছে, আগে ক্রাশিং করি। In nature, ores of various metals are found in the form of large rocks. These ore rocks are first broken into small pieces by mechanical means, and then ground into fine powders using crushing machine. ঠিক আছে, ক্রাশিং মেশিন দ্বারা একদম ছোট ছোট একদম পাতলা নরম পাউডার বানাই দেয়। এরপরে হচ্ছে কনসেন্ট্রেশন। হোয়াট ইজ কনসেন্ট্রেশন? এখন এই যে ক্রাশিং করছি, কারে? রকরে ক্রাশিং করছি, মিনারেলসের ক্রাশ করছি। এই মিনারেলসের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে ইম্পিউরিটিস আছে। এলে দইয়া টইয়া পরিষ্কার করিয়া এখান থেকে কিটা করবো, একদম পিওর মেটালটিরে বার করে নিবো যতটুকু পারি আর কি, করা তো যায় না। তাহলে এখানে কনসেন্ট্রেশন কার বাড়াইছি? মেটালের কনসেন্ট্রেশন বাড়াইছি। মানে মনে করো আমার এখানের মধ্যে 100 গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম ইম্পিউরের মধ্যে 100 গ্রাম ইম্পিউর আছে, তাহলে তার মধ্যে আমি মনে করো 20 গ্রাম ইম্পিউর বার করে লিছি, আর 80 গ্রাম এখানে পিওর বাইর করছে। পিওর না, তার মধ্যেও ইম্পিউর আছে। তাহলে এটার মধ্যে ইম্পিউরের কোয়ান্টিটি আর এটার মধ্যে ইম্পিউরের কোয়ান্টিটি কোনটার মধ্যে বেশি আছে? ইম্পিউর। এটার মধ্যে ইম্পিউরের রেশিও বেশি, এটার মধ্যে রেশিওটা কম, কারণ কিছু বাইরে গেছে ইম্পিউর। তাহলে ওইটারই আমরা কইতাছি কনসেন্ট্রেশন।
যেমন কিতা কইছে দ্য প্রসেস অফ রিমুভিং ইম্পিউরিটিস মিক্সড উইথ দ্য ওর অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু ইনক্রিজ দ্য, না এটি দইয়া টইয়া পরিষ্কার করে, এটি এমন কিছু কোনো প্রসেস না, ঠিক আছে। এটি বিভিন্ন প্রসেস লাগাইয়া, ঠিক আছে, যেমন আয়রন রে তুমি যদি বার করতে পারো ম্যাগনেট লাগাইয়া বার করে নিতে পারো, ঠিক আছে, আয়রনের লগে, তারপরেও তার মধ্যে ইম্পিউরিটিস থাকবো কিছু কিছু ওই আর কি, মানে যতটুকু পারা যায়, মানে প্রসেসটা যেন আমরা ফিউচার প্রসেস যেন ইজি হয়, সুবিধা হয়, এলিগে আমরা এটি করতেছি, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে কিতা কইছে, আচ্ছা এখানে কইতেছে ইনক্রিজ দ্য প্রপোর্শন অফ মেটালস ইন দ্য ওরস। প্রপোর্শন অফ মেটাল মানে মেটালের প্রপোর্শন, মেটালের অ্যামাউন্ট বাড়ানোর লিগা, মেটালের অ্যামাউন্ট যে বাড়ায় এটাই আমরা কইতেছি কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, ওরস আর কনসেন্ট্রেটেড ইন ডিফারেন্ট মেথডস, তোমরা ম্যাটেরিয়ালে মেথডস গুলো লেখা আছে, ঠিক আছে, তোমরা দেখা নিবা মেথডস গুলো কিরকম আছে। আচ্ছা, এখন আর দেখা লাগতো না। নেক্সট হইতাছে ক্যালসিনেশন। হোয়াট ইজ ক্যালসিনেশন? ক্যালসিনেশন হইতাছে ওই আগের যে জিনিসটা দেখছিলাম আমরা, এটা হইতাছে যখন আমার ইম্পিউরিটিস গুলা থাকবো কার্বনেটস, ঠিক আছে, ইম্পিউরিটিস আমরা কিটা দেখছিলাম, কার্বনেট থাকতে পারে, সালফেট থাকতে পারে, অক্সাইড থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে, ঠিক আছে। তো যখন কার্বনেট থাকবো ইম্পিউরিটিস, সিলিকা সিলিকা থাকতে পারে, তাহলে যখন কার্বনেটস থাকবো, তাহলে এটারে যখন আমরা হিট করবো, এখান থেকে কোন গ্যাস বেরিব, ইজিলি আমরা কইরাম কার্বন ডাইঅক্সাইড, এটার নাম হইতাছে ক্যালসিনেশন। মানে না মানে কার্বনেটসে যখন হিট করি এটার নাম হচ্ছে ক্যালসিনেশন, ঠিক আছে। দা কনসেন্ট্রেশন, ঠিক আছে, the concentrated ore is heated in the furnace at a temperature below its melting point, মানে তাদেরকে হিট করা হইতাছে কোন টেম্পারেচারে, বিলো মেল্টিং পয়েন্ট, মানে তার যে মেল্টিং পয়েন্ট এটার থেকে নিচে হিট করা হইছে, মেল্টিং পয়েন্টের উপরে করলে তো মেল্ট হইছে, আলাদা করে দিত না, তার মেল্টিং পয়েন্টের নিচে তার হিট করা হইতাছে, যাতে কইরা কি হয়, যাতে করে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যাতে এখান থেকে বাইরে যায়, ঠিক আছে, টু রিমুভ ভোলেটাইল ইম্পিউরিটিস। এটিরে ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এটারে কই আমরা ভোলেটাইল, ভোলেটাইল মানে কি, যেটা উড়ি যায়। যেমন তুমি যদি লবণ আর জলের মিক্সচার যদি তুমি গরম করো, তাহলে উড়বো কোনটা, জল না লবণ? জল। আর থাকবো কে, কি প্রসেস আসলে এটা, ডিস্টিলেশন প্রসেস, ঠিক আছে, তাহলে ওই রকম প্রসেস আর কি, ঠিক আছে। ভোলেটাইল ইম্পিউরিটিস, দিস প্রসেস ইজ কল্ড ক্যালসিনেশন। দ্য মেইন স্ট্রাকচার অফ দ্য ওর ডাজ নট চেঞ্জ, বাট ফ্রম কার্বনেটস ওর কার্বন ডাইঅক্সাইড ইজ রিমুভড ফর্মিং মেটাল অক্সাইড, মানে ওই কার্বনেট থেকে, জিঙ্ক কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরিয়া জিঙ্ক অক্সাইডটা মানে মেটাল অক্সাইডটা তৈরি করে, বুঝতে পারছো? এরপরে তো এটার লগে কার্বন মিলাই দিব আমরা, বাস জিঙ্ক বাইরে যাব, মানে ক্যালসিনেশন, মানে ওই আমরা ইয়েটা যেটা ওই মানে কার্বন দিয়ে যে রিডাকশন করা, এটার আগে আমরা কিটা করতে লাগবো, ক্যালসিনেশন করতে লাগবো, ঠিক আছে। নেক্সট কি, কার্বনেট থাকবো। নেক্সট হইতাছে কিটা, রোস্টিং। ওই যেটার মধ্যে থাকতো না এটা রোস্টিং হইব, যেটার মধ্যে সালফার উলফার থাকবো, এটার মধ্যে কিটা বাইরিব, সালফার ডাইঅক্সাইড। সেম প্রসেস, সেম প্রসেস, ঠিক আছে, যেটার মধ্যে সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরিব, এটা হইতাছে কিটা, রোস্টিং প্রসেস, ঠিক আছে, মানে রোস্ট করা। দা কনসেন্ট্রেটেড ওর ইজ হিটেড এট এ টেম্পারেচার হায়ার দেন ক্যালসিনেশন। আচ্ছা, এটার মধ্যে তফাৎ হইতাছে ক্যালসিনেশন আর রোস্টিং এর মধ্যে, হায়ার দেন ক্যালসিনেশনের বেশি টেম্পারেচারে তারে হিট করা হইব, ঠিক আছে, ক্যালসিনেশন তো একটু বেশি, বাট বিলো ইটস মেল্টিং পয়েন্ট, মানে তার মেল্টিং পয়েন্ট থেকে কম, বাট ক্যালসিনেশন থেকে বেশি টেম্পারেচারে তারে হিট করা হইব, করলে পরে কিটা হইব, এক্সেস কিটা বাইরিব, ওই তোমার ওই সালফার ডাইঅক্সাইডটা বাইরিব। আরেকটা বিষয় আছে এটার মধ্যে, এটা প্রেজেন্স অফ এক্সেস এয়ারে করতে লাগে, ওইটা প্রেজেন্স অফ এক্সেস এয়ারে না করলেও হয়, ঠিক আছে। ওই যে কইছে ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার, ঠিক আছে, মানে এয়ার কমায়, মানে যতটুকু অ্যাবসেন্স অফ এয়ার তো হইতো না, মানে যতটুকু পারা যায় এয়ার কম দিয়ে আর কি, ঠিক আছে, মানে অক্সিজেন কম দেওয়া, অ্যাবসেন্স অফ এয়ার মানে অক্সিজেন কম, আর এখানে হিউজ পরিমাণে অক্সিজেন, ওই যে এখানে অক্সিজেন অ্যাড করছে, এখানে অক্সিজেন নাই, জাস্ট এটারে গরম করা হইতেছে, আলাদা দেখো প্রসেসটা দেখো, এখানের মধ্যে অক্সিজেনের লগে তারে বার্ন করা হইতেছে, অক্সিজেন এক্সট্রা দেওয়া হইতেছে, কেলিকে দেওয়া হইতেছে, কারণ সালফার তো অক্সিজেনের লগে অক্সাইড ফর্ম করতো না, নিতে লাগবো না, এখানে তো লাগেন না, এলিগা বুঝতেছেন এই জিনিসগুলা, ওই যে অক্সিজেনটা এক্সট্রা এখানে দেওয়া হয়েছে, আরে সালফার বাইরিয়ে তো কিতা বাইরিব, সালফার ডাইঅক্সাইড বাইরে গেলে, হ্যাঁ ইয়েস বুঝছি। দ্য প্রসেস ইজ মেইনলি ইউজড ফর সালফাইড ওরস, যেমন ZnS CO2S এরকম, ঠিক আছে। তাহলে আমরা যখন আমাদের কাছে যখন কার্বনেট থাকবো, কার্বনেট ওর যখন থাকবো, তখন তারে যখন হিট করবো, যে প্রসেসটা হইব এটার নাম কিটা, ক্যালসিনেশন। আর সালফাইড ওর যখন থাকবো, রোস্টিং, মনে থাকবো তো, ঠিক আছে। নেক্সট হইতাছে স্মেল্টিং আর হইতাছে রিডাকশন। হোয়াট ইজ স্মেল্টিং এন্ড হোয়াট ইজ রিডাকশন? In this process the calcined
or roasted ore যেটা ওই রোস্ট করা হয়েছিল is mixed with a suitable reducing agent, ওই যে জিঙ্ক অক্সাইড যেটা বাইরে ছিল, ঠিক আছে, ক্যালসিনেশন প্রসেস, এটার লগে কার্বন মিলাইছি, মিলাইছি এটা কি তৈরি করছি, জিঙ্ক আর কার্বন মনোক্সাইড, ঠিক আছে। এন্ড এ প্রপার ফ্লাক্স ইজ দেন মেল্টেড। আচ্ছা, ফ্লাক্স জিনিসটা এখন বুঝতে হয় না, তাহলে আপাতত মাথাতে রাখো, ফ্লাক্স মিক্সড করা হয়, প্রপার ফ্লাক্স, এন্ড দেন আপাতত মাথাতে রাখো আর কি, ফ্লাক্স আছে, একটু পরে ফ্লাক্স আছে, ঠিক আছে, কইছি না তো, মেল্টেড এট এ হাই টেম্পারেচার ইন এ স্পেশাল ফার্নেস, ঠিক আছে, অর ব্লাস্ট ফার্নেস অফ আয়রন, ঠিক আছে, উইথ এ স্ট্রং ব্লাস্ট অফ এয়ার। As a result, the metal oxide is reduced to the metal, thus smelting and reduction occurs simultaneously in this process, ঠিক আছে। কিচ্ছু না এখানে, বোঝা না বোঝার কোনো জিনিস নাই। এখানে কিতা করা হইতেছে, জিঙ্ক অক্সাইড রে আমরা নিছি, নিয়ে সেটা কার্বন রে দিয়া রিডিউস করছি, জিঙ্ক বাইরেছে হিট করছি, ঠিক আছে, আর এখান থেকে ওই জিঙ্ক আর কার্বন মনোক্সাইডটা বেরিয়েছে, বাস, দিস ইজ নোন এজ স্মেল্টিং অর রিডাকশন, ঠিক আছে, রিডাকশন, ক্লিয়ার। স্মেল্টিং ইটস। নাও হোয়াট ইজ ফ্লাক্স, তাহলে ফ্লাক্স বলতে আমরা কিটা বুঝি, ফ্লাক্সটা খুব ইম্পর্টেন্ট, মাথাতে রাখো, ঠিক আছে, জলের ফ্লাক্স না, এটা FLASK, এটা হচ্ছে FLUX, ফ্লাস্ক, প্রনাউন্সিয়েশন না, বানানো আলাদা। আচ্ছা আচ্ছা দেখো, এটা ফ্লাক্স FLUS ফ্লাক্স। আচ্ছা শোনো, ফ্লাক্স কিটা, ফ্লাক্স হইতেছে এমন একটা কম্পাউন্ড যারে মিনারেল লগে মিশানি হয়, কেলিগা গ্যাং বাইর করার লিগা, ঠিক আছে, বিষয়টা কিতা হয়, ওই রকম হইছে, ঠিক আছে, ফ্লাক্সেরও এক্সাম্পল আছে, দেখবো আমরা, দেখবো, ঠিক আছে, বুঝো, নিশ্চিন্ত থাকো, ওই যে অ্যাসিডিক আর বেসিক দেখছিলাম না, ওই রকম আছে ফ্লাক্সের মধ্যেও, অ্যাসিডিক ফ্লাক্স, বেসিক ফ্লাক্স আছে, ঠিক আছে। যেমন দেখো বিষয়টা কি হইতেছে, আমার কাছে মিনারেল আছে, তার মধ্যে পিওর এমপিওর আছে, এখন আমি যদি মিনারেলটারে গরম করা শুরু করি, তাহলে মিনারেলটা মল্টেন স্টেটে যাইতো না, কেলিগা, কারণ তার লগে যে গ্যাংটা যেটা আছে, এই গ্যাংয়ের মেল্টিং পয়েন্ট খুব বেশি থাকে, হে ইজিলি মেল্ট হয় না, তাহলে তারে যদি আমরা বাইর করতে চাই, তারে রিয়াকশন করাইয়া তারে বার করতে লাগবে, তারে কেউর লগে মিশাইতে লাগবে, বন্ড করাইতে লাগবে। তাহলে হোয়াট ইজ ফ্লাক্স, ফ্লাক্স হইতেছে এমন একটা, ডিউরিং দ্য এক্সট্রাকশন অফ মেটালস সার্টেন সাবস্টেন্সেস দ্যাট আর এডেড টু দ্য ওর that chemically react with the unwanted impurities present in the ore. Unwanted impurities মানে কার কথা কইতাছে, গ্যাংয়ের কথা কইতাছে, unwanted impurities মানে গ্যাংয়ের কথা কইতাছে, মানে তার লগে মিশানি হয়, present in the ore to form a fusible compound, these substances are called flux, মানে যুক্ত হওয়া আর কি, fusible compound, ঠিক আছে, মানে ফিউজিবল কম্পাউন্ড মানে কি, মানে একটা কম্পাউন্ড ফর্ম করা আর কি, ওরকম আর ভাবিলাম, মানে জিঙ্ক আর অক্সিজেন মনে করো মিলা যেটা হইতেছে, এরকম একটা কম্পাউন্ড ফর্ম করবো, মানে বিষয়টা হইতাছে ফ্লাক্স, ঠিক আছে, প্লাস হইতাছে মিনারেল, আর এই মিনারেলের মধ্যে কে আছে, লুকাইয়া গ্যাং আছে, মিনারেলের মধ্যে কে আছে, গ্যাং আছে, ওই গ্যাংয়ের লগে ফ্লাক্সে বন্ড করতেছে, কইরা গ্যাংটারে বার করে দিব, বাস অতটুকুই তার কাজ, বুঝা গেছে নি। আর এই যে গ্যাংয়ের লগে ফ্লাক্সটা মিলবো, এটার একটা নাম হইব, তো ওই যে কইছে কম্পাউন্ড একটা তৈরি হইব, এই জিনিসটার নাম হইতাছে স্ল্যাগ, তার নাম হইতাছে স্ল্যাগ, ঠিক আছে, তার নাম হইতাছে স্ল্যাগ, মানে ফ্লাক্সের লগে কে মিশছে, আনওয়ান্টেড সাবস্টেন্স, মিললা সেটা না না গ্যাং, আর মিললা সেটা যেটা তৈরি হইতাছে এর নাম হইতাছে স্ল্যাগ। ফ্লাক্স প্লাস আনওয়ান্টেড সাবস্টেন্স ইকুয়াল টু হইতাছে স্ল্যাগ, এটা হইছে আমরা ইকুয়েশন আছে তোমরা এখানে, স্ল্যাগের নিচে দেখো আছে, ঠিক আছে। তাহলে টাইপস অফ ফ্লাক্সের মধ্যে কি কি আছে দেখো, টাইপস অফ ফ্লাক্সের মধ্যে প্রথম হইতাছে অ্যাসিডিক ফ্লাক্স, অ্যাসিডিক ফ্লাক্স কেমন হইব, নন মেটাল, ঠিক আছে, নন মেটালিক অক্সাইড, যেমন সিলিকা, বোরন অক্সাইড, এগুলো হইতে পারে। বেসিক ফ্লাক্স কেমন হইব, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো হইতে পারে, ঠিক আছে। তাহলে তারা কার লগে বন্ড হয়, তারা বন্ড হয়, আচ্ছা যদি মনে করো কোনো একটা ইয়ের মধ্যে, কি কয়টারে, এই মেটালের মধ্যে, মিনারেলের মধ্যে অ্যাসিডিক গ্যাং থাকে, সরি অ্যাসিডিক গ্যাং থাকে, যদি কোনো একটা মিনারেলের মধ্যে অ্যাসিডিক গ্যাং থাকে, তাহলে তার লগে কি ফ্লাক্স মিলাইমু, বেসিক ফ্লাক্স, যাতে করে বন্ড করে, ওইটাই ফিউজেবল কম্পাউন্ড। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল লইছি, এখানে এক্সাম্পল কার লইছি, এখানে না হেমাটাইটের, আয়রনের, ঠিক আছে, আয়রনের মধ্যে কইছে যে ডিউরিং দ্য এক্সট্রাকশন অফ আয়রন ফ্রম হেমাটাইট দ্য অ্যাসিডিক গ্যাং সিলিকা প্রেজেন্ট থাকে, অ্যাসিডিক,
তাহলে তার লগে কি মিশাইমু বেসিক ফ্লাক্স মিশাই, ওই যে বেসিক ফ্লাক্স ক্যালসিয়াম অক্সাইড মিলাইছে। অ্যাসিডিক গ্যাং থাকে, ওই যে গ্যাংয়ের মধ্যে এক্সাম্পল আসলো না এটা সিলিকা, ওই যে তাহলে অ্যাসিডিক গ্যাং যেটা তার লগে মিশাইতেছে কিটা সিলিকা, তাহলে কোন ও অ্যাসিডিক গ্যাংয়ের লগে ইয়ে মিশাইতেছি অ্যাসিডিক গ্যাং সিলিকা, তার লগে মিশাইতেছি বেসিক ফ্লাক্স। কোন জায়গাতে যদি মনে করো অ্যাসিডিক ফ্লাক্স থাকে, অ্যাসিডিক ফ্লাক্স মানে অ্যাসিডিক ফ্লাক্স তো থাকতো না, থাকবো বেসিক ফ্লাক্স, সরি অ্যাসিডিক কিটা কিতে কইলে, আচ্ছা নিশ্চিন্ত থাকো কিচ্ছু না। বিষয় হইতাছে আয়রন, যে আয়রন হেমাটাইট, ঠিক আছে, একটু কোনো অসুবিধা না, একটু সময় নাও, সময় নিয়ে আবার কইতাছি, ঠিক আছে। আয়রন হেমাটাইট তার মধ্যে থাকে কিটা অ্যাসিডিক গ্যাং থাকে, ঠিক আছে। এখন অ্যাসিডিক গ্যাং রে সরাইলে বেসিক লাগবো, কে লাগবো বেসিক ফ্লাক্স লাগবো, ঠিক আছে। তাহলে এই বেসিক ফ্লাক্স ইজ রিমুভড বাই এডিং, ওই যে বেসিক ফ্লাক্স যেমন কিটা হইতে পারে ক্যালসিয়াম কার্বনেট, এটাও কিন্তু বেসিক ফ্লাক্স, কিন্তু ক্যালসিয়াম যে কার্বনেট এটাও তো বেসিক ফ্লাক্স হই, কিন্তু এইটারে ডাইরেক্ট ইউজ করা হয় না, আগে তারে হিট কইরা ওই ফ্লাক্সটারে বার করা হয় ক্যালসিয়াম কার্বনেট রে, ক্যালসিয়াম অক্সাইড রে, বুঝতে পারছো। ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেটটাকে গরম করি কইরা সেটা ক্যালসিয়াম অক্সাইড বাইর হয়, এটা হইতাছে আমাদের অ্যাসিডিক ফ্লাক্স। ওইটারে কার লগে রিয়েক্ট করাইমু, সিলিকার লগে রিয়েক্ট করাই, রিয়েক্ট করাইয়া যেটা তৈরি করব ওই যে কিটা তৈরি হইছে সিএ, ওই স্ল্যাগ তৈরি হইব ক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে। ওই যে ক্যালসিয়ামের লগে সিলিকেট যুক্ত হইছে, এই লেতে বার করে নিলাম তারে ক্যালসিয়াম সিলিকেট। এখন বিষয়টা কিটা, কেলিগাই বন্ড করা করতেছে, কেলিগা কইছিলাম বন্ড করি, কারণ তারা গলে না, কে গলে না, গ্যাং গলে না, এলিগা গ্যাংয়ের লগে ফ্লাক্স মিলাই, তাহলে গ্যাংয়ের লগে ফ্লাক্স মিলাইলে যেটা তৈরি হয় হে ইজিলি আবার গলি যায়, ইজিলি গলি যায়, এলিগা বন্ড করে, বুঝতে পারতেছো জিনিসটি। তাহলে ফ্লাক্স কি জিনিস, ফ্লাক্স হচ্ছে এমন একটা কম্পাউন্ড যা যে গ্যাংয়ের লগে মিশিয়া গ্যাংরে বার করে, সোজা কথা, আর মিশিয়া যে জিনিসটা বাইর করে হের নাম হচ্ছে স্ল্যাগ, বাস ক্লিয়ার। তাহলে ফ্লাক্স এসিডিক হইতারে বেসিক হইতারে, মানে গ্যাং যদি এসিডিক হয় ফ্লাক্স বেসিক হইব, আর গ্যাং যদি বেসিক হয় ফ্লাক্স এসিডিক, সিম্পল, ঠিক আছে, উল্টাটা হইব, ঠিক আছে। আচ্ছা স্ল্যাগ কিটা দিলে, স্ল্যাগ হইতাছে দা মোল্টেন সাবস্টেন্সেস, মোল্টেন মানে কিটা ওই গলানি অবস্থাটা, এটা ওখানে এরে গলান যাব, মোল্টেন সাবস্টেন্সেস ফর্মড বাই কেমিক্যাল রিঅ্যাকশন বিটুইন দ্য ফ্লাক্স এন্ড গ্যাং or impurities present in the ore is called slag. Flux plus impurities equal to slag, ঠিক আছে। আচ্ছা নেক্সট রিফাইনিং অফ মেটাল, তাহলে রিফাইনিং অফ মেটাল কিটা, ওখান যতটি প্রসেস পড়ছিলাম, হ্যাঁ যতটি প্রসেস, ঠিক আছে, ইলেকট্রোলাইসিস না, এটা ইলেকট্রোলাইটিক রিফাইনিং, ঠিক আছে, মানে ইলেকট্রোলাইসিস ব্যবহার করে রিফাইন করতেছি, এটা কই ইলেকট্রোলাইটিক রিফাইনিং। তাহলে এখানের মধ্যে মনে করো আমরা যদি কপার রে এক্সট্রাক্ট করি, ঠিক আছে, কপার রে যদি এক্সট্রাক্ট করি তাহলে এখানে কি করবো, একটা কানেকশন দিমু। আচ্ছা কারে কারে কিতা দিমু, একটু আগে তো পড়ছিলাম কোসে কিতা দিমু, এটা কোনটা, এটা কিতা, এটা অ্যানোড না ক্যাথোড, এটা অ্যানোড, ঠিক আছে। এর মধ্যে কারে কানেকশন দিমু, মানে কোন টার্মিনালে দিমু, পজিটিভ টার্মিনাল, ঠিক আছে, আর এটা থাকবো এদিকে থাকবো নেগেটিভ। তাহলে এখান থেকে মনে করো কপার রে এক্সট্রাক্ট করতেছি, তাহলে এখান থেকে কিতা হইব, অ্যানোড থেকে কিতা হইব Cu2+ বেরিয়ে আইব, Cu2+ বেরিয়ে আইয়ে এখানে সেটেল ডাউন হইব, আর এই রোডটা গরম হইতে থাকবো, বড় হইতে থাকবো, ঠিক আছে। আর এখান থেকে দেখা যাব কিছু ইম্পিউরিটিস নিচে পড়িয়া এই জায়গাতে সেটেল ডাউন হওয়ার, বা তার গায়ে এখানে বই যাইতেছে, ঠিক আছে, মানে যেটি বাইরে যাইতেছে আর যেটি থাকার থাকি যাইতেছে, মানে এরকম দুইটা যদি রড বাইর করো, ওই একটা রডের গায়ের মধ্যে দেখবা শেওলার মতো লাগিয়ে দিছে কালা 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 কিছু জিনিস, তাহলে ওইটা কিটা, ওইটা হইতেছে ওই ইম্পিউরিটিসটা, ওইটার নাম আছে, ওইটার নাম হইতেছে অ্যানোড মাড, মাটি ফেক ফেক কাদা, ঠিক আছে। অ্যানোডের নিচে যে জিনিসটা থাকে ওইটারই আমরা কই অ্যানোড মাড, বুঝতে পারছো। তাহলে তারে আমরা কই অ্যানোড মাড। তাহলে তোমার একটা প্রশ্ন আইব, হোয়াট ইজ অ্যানোড মাড, the impurities which are remain after the extraction of pure metals from anode is known as anode mud, বা the impurities which settle down, আমি যখন মাধ্যমিক দিছিলাম আমার প্রশ্ন আইছিল হোয়াট ইজ অ্যানোড মাড, ঠিক আছে, একটা প্রশ্ন আইছিল, ঠিক আছে, এটা খুব তখনকার সময় খুব মানে ফেমাস কোশ্চেন আসলো, তোমাদের সময় এখনো আইয়ে হঠাৎ হঠাৎ দেখা যায় হোয়াট ইজ অ্যানোড মাড, এটা খুব টিচাররা টিবিএসসির খুব ফেভারিট প্রশ্ন এটা, অ্যানোড মাড, ঠিক আছে। আচ্ছা কোরোশন আমরা পড়ছি আগে, এখন আবার ওই যে মেটাল নন মেটাল আইছে এলিগে আবার কোরোশনটা আইছে। কোরোশন মানে কিটা, ওই যে জলের সাথে, এরপরে ওয়াটার পেপারের সাথে, বিভিন্ন এয়ারের সাথে, এগুলোর সাথে যখন রিঅ্যাকশন করে, কে মেটাল রিঅ্যাকশন করে অনেকদিন পরে থাকি গেলে, মানে অনেকদিন বাইরে এক্সপোর্টস টু এয়ার থাকলে, তারপর রিঅ্যাকশন মাধ্যমে সে কিটা ওর একটা লেয়ার পড়াই দেয়, অক্সিজেন একটা অক্সাইডের লেয়ার পড়ে দেয়,
ওইটারই আমরা কই কিটা কোরোশন। এক্সাম্পল কিটা কোরোশনের রাস্টিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিটা অ্যালয়। হোয়াট আর অ্যালয়স? মিক্সচার অফ মেটাল এন্ড মেটাল অর মেটাল অর নন মেটাল, ঠিক আছে, দুটোটা করে। শুধুমাত্র মেটাল নন মেটাল না, ঠিক আছে, মেটাল মেটাল। A solid metallic substance formed by homogeneous, আচ্ছা এটা কিরকম মিক্সচার? এটা কিন্তু হোমোজেনিয়াস মিক্সচার, তোমরা পাইছো তো? হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস আর হেটেরোজেনিয়াস মিক্সচার দুইটা পাই। হোমোজেনিয়াস মিক্সচার মানে হচ্ছে সলিউশন, যেমন জলের মধ্যে যদি চিনি মিশাই বা লবণ মিশাই, যেটা বোঝা যায় না, ঠিক আছে, তারে কই হোমোজেনিয়াস। আর যদি মনে সলিউবল, যে সলিউবল হয়, আর যদি যেটার মধ্যে বালি দেই, কাঠের গুঁড়া দেই, চক দেই, এই দেই সেই দেই, বুঝা যাইব। দিস আর হোয়াট? কলয়েড অর সাসপেনশন, কলয়েড অর সাসপেনশন, ভুলে গেছো? সলিউশনের মধ্যে পার্টিকেলের সাইজ থাকে 1 ন্যানোমিটার থেকে ছোট, কলয়েডের মধ্যে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার ভিতরে, আর সাসপেনশনে 100 ন্যানোমিটারের বেশি। কলয়েড আর সাসপেনশনের মধ্যে টিন্ডাল ইফেক্ট হয়। ওই যে ওখানে ওখানে যে ওম শান্তি ওমের গান লাগাইছে, ভাইরাল হইতাছে ভিডিও একটা, হলুদ, দিস ইজ হোয়াট? টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে। আমি বহুত দিন ধরে ভাবতেছি ভিডিওটা বানাইতাম, কিন্তু সময় পাইতাছি না, ঠিক আছে। এটা বানাইয়া সেটা মানে বোঝা নিলি আর কি। তো এটা কি? দিস ইজ হোয়াট? এখানে লাইট রিফ্লেক্ট, প্রথম যখন দেখো গ্লাসের জলটা রাখের কিচ্ছু না, কারণ কি এটা একটা সলিউশনের মতো, এটা মানে এটার মধ্যে কোনো লাইট স্ক্যাটার করার লেগে কোনো পার্টিকেল নাই, বড় পার্টিকেল নাই। যেমনি হলুদ দিছি, এটা হয়ে গেছে আমার সাসপেনশন। সাসপেনশন যেমনি পার্টিকেলের সাইজ বড় বড়, একিটা করে লাইটটা রিফ্লেক্ট করতেছে, আর দেখার একটা খুব সুন্দর একটা ইফেক্ট চোখে আইতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল অ্যাপ্লাই, ঠিক আছে। হোয়াট ইজ অ্যান অ্যামালগাম? টর্চ আছে তো, টর্চ ধরিয়া করলে। হোয়াট ইজ অ্যান অ্যামালগাম? অ্যামালগাম ইজ হোয়াট? অ্যামালগাম হইতাছে একটা পার্টিকুলার টাইপ অফ অ্যালয়, যার মধ্যে শুধু মার্কারি দিয়ে মিশানি হয়, মার্কারির সাথে কোনো মেটাল, মার্কারির সাথে কোনো মেটাল মিশাইয়া তৈরি করে, তার নাম হচ্ছে অ্যামালগাম। ইফ মার্কারি ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, যদি মার্কারি দুইটা জিনিস দিয়ে মিশানো হতো, অ্যালয় কেমনে বানায়? দুইটা মেটাল দিয়া, দুইটা মেটালের মধ্যে একটা মেটাল যদি থাকে মার্কারি, তাহলে তার নাম হইতাছে অ্যামালগাম। ক্লিয়ার? ঠিক আছে। তোমাদের ম্যাটেরিয়ালে অ্যালয়ের ইউজ দেওয়া আছে, অ্যালয় কেন ইউজ করা হয়, অ্যালয়ের প্রপার্টিজ কিটা, এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলা দেখবা, ঠিক আছে। ও মোটামুটি শেষ। আর কিটা ছোট্ট চ্যাপ্টার। নেক্সট ক্লাস হইব আমরা হিউম্যান আই, মানব চোখ, হিউম্যান আই এন্ড কালারফুল ওয়ার্ল্ড, মানব চোখ এবং বর্ণময় জগৎ, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।